উপস্থিত সর্বসাধারণকে আমার পক্ষ থেকে খ্রিস্টীয় প্রীতি ও শুভেচ্ছা জানাই। আসুন আমরা উপবাসকালীন বিষয় সম্বন্ধে কিছু কথা বাইবেল ভিত্তিক শুনি। মহাপ্রবাসকালের সূত্রপাত ঘটে পুরাতন নিয়মের, যা লেবীয় পুস্তকের 16 অধ্যায়ে পাওয়া যায়। তাই 40 দিন উপবাস করার রীতি বাইবেল ভিত্তিক। বাইবেলের অনেক জায়গায় উপবাস কথাটি পাওয়া যায়। তার মধ্যে নহমীয় 1 অধ্যায়, জোয়েল 2 অধ্যায় 12 থেকে 17, মথি 6 অধ্যায় 16 থেকে 21 পদ আমি উল্লেখ করলাম। এছাড়াও অন্য জায়গায় পাওয়া যায়, অন্য জিসাইও বিভিন্ন জায়গায় পাওয়া যায়। মহাপ্রবাসকাল আমাদের জীবনের আত্মশুদ্ধির ও ঈশ্বরের সাথে একান্ত হওয়ার সময়। এই সময় মণ্ডলী 3টি বিষয়ের উপর গুরুত্ব দেয়, তা হল প্রার্থনা, উপবাস, সেবা কাজ। প্রার্থনা, ভক্তিপূর্ণ প্রার্থনা ঈশ্বর পছন্দ করেন ও উত্তর দিয়ে থাকেন। প্রকৃত প্রার্থনা একজন মানুষকে সত্যিকারের মানুষে রূপান্তরিত করে। উপবাস, বাংলায় উপবাস হল উপযোগ আবাস। উপ শব্দের অর্থ নিকট, নিকটে, এবং আবাস বাস করা। আধ্যাত্মিক অর্থে উপবাসের অর্থ হল ঈশ্বরের নিকটে বাস করা। আর ঈশ্বরের নিকট বাস করতে হলে আমাদের জাগতিক ভোগ বিলাস থেকে দূরে থাকতে হবে। 3 নম্বর, সেবা কাজ। খ্রিস্টীয় ধর্মের একটি গুরুত্বপূর্ণ বিষয় হল সেবা করা। গানে আমরা গেয়ে থাকি, সেবা কর দুঃখী জনে, সেবা কর আত্মজনে। আবার যা কিছু তুমি করেছ অবহেলিত ভাইয়ের প্রতি, করেছ তাই আমার প্রতি। যিশু সেবা করতে এসেছিলেন, সেবা পেতে নয়। সাধু পৌল বলেন, দৈহিক বা আর্থিক উভয় ভাবেই আমাদের সূচি হতে হবে। 2 করিন্থীয় 7 অধ্যায় 1 পদ। তখন কেউ পরস্পর সাথে এবং ঈশ্বরের সাথে শত্রুতা রাখতে পারে না। আমাদের সাহায্য করে যেন আমরা সূচি, শুদ্ধ ও পবিত্র মানুষ হয়ে উঠি। সুতরাং আমাদের উপবাস ও প্রার্থনা হোক অকৃত্রিম। ভক্তিপূর্ণ প্রার্থনা ও নিঃস্বার্থ ত্যাগ ও উপবাস আমাদের আত্মিক জীবনকে উন্নত করে। অতএব সাধু পৌলের লেখা রোমীয়দের প্রতি পত্রের 12 অধ্যায় 1 থেকে 2 পদ উল্লেখ করে আমি শেষ করছি। অতএব হে ভাতৃগণ, ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদিওকে বিনতি করিতেছি, তোমরা আপন আপন দেহকে জীবিত, পবিত্র, ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো। ইহাই তোমাদের চিত্তসঙ্গত আরাধনা। এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নূতনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও, যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি, যাহা উত্তম ও প্রীতিজনক ও সিদ্ধ। আমেন।